আসসালামু আলাইকুম। ছোট্ট পাবান সোনা জোহানের মাম্মা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা সকালের নাস্তা দিয়ে শুরু করেছি। গত ভ্লগ যারা দেখেছেন তারা তো জানেন আমার ছোট ভাই এসেছে বাসায়, তো সকালে তার জন্য নাস্তা বানানো দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি তার জন্য একটু লাচ্চা সেমাই করে নিয়েছি। আরো আগে আমি দুধের মধ্যে একটু লবণ আর চিনি দিয়েই দুধের শিরাটা করে নিয়েছিলাম। লাচ্চা সেমাইয়ে দুধের শিরাটা যদি অল্প একটু ঠান্ডা হয় তারপরে দিলে ওই লাচ্চা সেমাইটা সহ একটু মচমচে থাকে, খেতে ভালো লাগে। তাই শিরাটা একটু আগে থেকে করে নিলেই ভালো। তারপর আমি এখানে ফালুদা রেডি করতেছিলাম। ফালুদা রেডি করার জন্য যা যা দরকার ফল ফ্রুটস সবগুলাই কেটে রেখেছি, এখন জাস্ট মিক্স করার পালা। তো বরাবরের মতো একটা কথাই আবারও মনে করে দিতে চাই, যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আমাদের আসলে যারা আমরা ভিডিও নিয়ে কাজ করি, তো তাদের কাছে আপনাদের এই একটা লাইক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার একটা লাইক একটা শেয়ারের কাজ করে আমাদের ভিডিওর জন্য। তো আপনি একটা লাইক দিলে আমাদের একটা ভিডিও আরো বিভিন্ন জনের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো যারা আসলে অনেক কষ্ট করে ভিডিও মেক করে তাদের প্রত্যেকটা ভিডিওর পেছনে অনেক স্ট্রাগল বা অনেক গল্প থাকে। অনেকের হয়তো ভালো গল্প, অনেকের অনেক কষ্টের। তো সব মিলিয়ে দেখা যায় কেউ আসলে এত সহজে ভিডিও মেক করতে পারে না, এটা অনেক কষ্ট করে মেক করা লাগে। তো আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইব যদি করেন তাহলে আমাদের জন্য অনেক বেশি এটা ভালো হয়। আর একটা অনুরোধ করব, প্লিজ না টেনে আমার ভিডিওটি দেখুন, আশা করছি ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাড়ি থেকে এনেছিলাম দুইটা পেঁপে, এর মধ্যে একটা পেঁপে কেটে নিয়েছিলাম। দেখি একেবারে শক্ত, কিন্তু বাইরে চামড়া ছিল একেবারে লালচে টাইপের, যার কারণে মনে করেছিলাম একদম পেকে গিয়েছে, বাট ভিতরে অনেক বেশি শক্ত। তো যাই হোক, কেটে যেহেতু ফেলেছি তাহলে তো খেতে ফেলতে হবে। তো সার্ভ করে দিলাম। যদিও ছেলে মানুষ খুব একটা পেঁপে খায়নি, আমার বাবুর বাবাও খায়নি, দুই একটা খেয়েছে তো আমি তো গৃহিণী, আমার তো কোনো কিছু নষ্ট করতে ভালো লাগে না, বাসি হোক আর যেটাই হোক। তো আমি খেয়ে নিয়েছিলাম, মাঝে মাঝে দুই একটা করে খেতে খেতে শেষ হয়ে গিয়েছিল। কি আর করার, আপনাদের কাদের এরকম হয় বলেন তো, যে বাচ্চারা বা হাজবেন্ডরা খায় না বা অন্যান্যরা খায় না, সেটা নিজেরা ফেলে দেন না, কিন্তু খেয়ে ফেলেন। আমি কিন্তু এটা করি। আমার আসলে কোনো কিছু নষ্ট করতে বা ফেলে দিতে ভালো লাগে না, মনে হয় না অনেক বেশি গুনাহ হবে, এটা পারতেই কেন আমি আসলে গুনাহ করব, এটা মনে হয় সকালের নাস্তা তো করে নিয়েছি, মাঝখানে আরো অনেক কাজ করেছি, বাবুকে খাইয়েছি, ঘুম পাড়িয়েছি, গোসল করিয়েছি, সব করেছি। এখন মাঝখানে রান্নাও করেছি, তো সেগুলো আসলে ক্যামেরা বন্দি করা হয়নি। আমি না হয় আর ভয়েস না দেই, আপনারা আমার ছেলের ভয়েসই শুনেন। আমাকে আসলে কোনোভাবে সে ভয়েস দিতে দিবে না, তাকে অনেকভাবে শান্ত করার চেষ্টা করেছি, সে না, সে কথা বলবেই। তো কি আর করার, এক তো রাস্তার পাশে বাসা, তার উপর আমার ছেলে কথা বলতে থাকে, আর বাসায় যেহেতু কেউ নেই, বাবুকে যে কেউ রাখবে এমনও নেই। বিভিন্ন সমস্যা, পারা না পারা সব মিলেই আজকের ভয়েস কালকে দেই, অথবা একটা ভিডিওর ভয়েস 2-3 দিন ধরে দেই, এভাবেই আমার ভিডিও মেকিং চলে।
তো কি আর করা যাবে, এভাবেই চলতে হবে। যাই হোক, দেখা যাচ্ছে হচ্ছে এখানে আমি সবজি রান্না করেছি বিচি দিয়ে। এই বিচিগুলো হচ্ছে শিমের বিচি। এই বিচিটা ভীষণ মজা সবজিতে রান্না করলে, সবজি দিয়ে রান্না করলে। একটু চিংড়ি আর হচ্ছে বিভিন্ন সবজি মিক্স করে তারপর বিচি রান্না করেছি, তারপর চিংড়ি ভুনা করেছি আর হচ্ছে রুই মাছ ফ্রাই করেছি। এটা দিয়ে হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ আর কি। তারপর চলে এসেছি সন্ধ্যার পরে। এই যে আমি একটু চাল ভাজা করব। চাল হচ্ছে একটু ধুয়ে তারপর লবণ দিয়ে মিক্স করে রেখেছি। হালকা একটু যখন শুকিয়ে গিয়েছে তারপর হচ্ছে তেলের মধ্যে এভাবে ছাঁকুনির মধ্যে নিয়ে হচ্ছে তারপর আমি এভাবে করে তেলের মধ্যে দিয়েছি। এটা শিখেছি আমার আপুর কাছ থেকে। যদিও চাল ভাজা ডিরেক্টলি শুকনা প্যানের মধ্যে দিয়ে হচ্ছে ভাজে, ওভাবে করেই আমার মা আগে আমাদেরকে খাওয়াতো। যখন দূরে পড়াশোনার জন্য থাকতাম তখন হচ্ছে এগুলা তৈরি করে বয়ামে ভরে, বড় বড় বয়ামে ভরে তারপর হচ্ছে যখন বাড়ি থেকে শহরে আসতাম সাথে করে দিয়ে দিত। কারণ যখন অবসর সময় থাকে তখন এগুলা অল্প একটু একটু নিয়ে মুখের মধ্যে দিয়ে খেতে আর কি ভালো লাগে। মনে হয় যে বাদাম বাদাম চানাপুর যেরকম আর কি খেতে যেরকম লাগে, এই চাল ভাজাটা আমাদের সেরকম মজা লাগে। তো সেটাই আর কি করতো আমার মা। এখন দেখছি আমার আপু তেলের মধ্যে এভাবে করে ভেজে নেয়, এটা আরো বেশি মজা। আমিও ভেজে নিয়েছি একটু, ভালোই লেগেছে, অনেকদিন পর চাল ভাজা খেয়েছি। তো আজকে হচ্ছে আমার দেখা যায় 2-3 দিন পর পর যেহেতু আমি ভিডিও দিই, আজকের ভিডিও কালকের ভিডিও বা পরশুর কিছু কিছু ক্লিপ অ্যাড করে তারপরে হচ্ছে আমি একটা ব্লগ বানাই। তো সেখানে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমার ছেলে বেশিরভাগ সময় এই যে জানালায় হচ্ছে দাঁড়িয়ে তারপর বাইরের দৃশ্য দেখে, যেহেতু সে একা, তার সময় কাটে না। তো সেজন্য সে হচ্ছে এখানে ধরে ধরে গ্রিলগুলা ধরে ধরে দাঁড়ায়, আবার হচ্ছে একটু নেমে যায়, আবার দাঁড়ায়। এভাবে করে তার দাঁড়ানো বা দাঁড়ানোর যে ব্যাপারটা ওটাও সে শিখে ফেলে আর হচ্ছে তার সময়ও কাটে। তারপর এখানে সকালবেলা লাইজু আপা চলে এসেছে। বিশেষ করে লাইজু আপা আসে 2টা কাজ করার জন্য আমার বাসায়। একটা হচ্ছে কাপড় চোপড় ধোবে, আমার যেহেতু বাবু আছে বেশিরভাগ কাপড় ধোয়া লাগে, আর হচ্ছে আমার ঘরটা মুছে দিবে, বাসাটা মুছে দিবে আর কি। তো তার সাথে কথা হয়েছিল প্রথমেই যে যেদিন একটা কাজ আপনি করবেন না ওই দিন অন্য একটা কাজ আমি দিব, ওই কাজটা আপনি করে দিবেন অল্টারনেটিভ। তো সেটাই আর কি। এখন হচ্ছে আজকে বললাম বাসাটা মুছতে হবে না, জাস্ট ঝাড়ু দিলেই হবে, আপনি একটু আমাকে রুটি বানিয়ে দেন। তো সে হচ্ছে পরে রুটি বানাচ্ছিল। আসলে একটু বেশি করে রুটি বানিয়ে দিলে যখন আমি ফ্রোজেন করে রাখি, কিছু আমি অনেক সময় ফ্রোজেন করে রাখি, আবার কিছু হচ্ছে জাস্ট 1 দিন বা 2 দিনের জন্য অল্প একটু ছেঁকে তারপর বক্সে ভরে রেখে দেই। আবার একটু বেশি করে বানিয়ে দিলে অর্ধেকটা হচ্ছে আবার ফ্রোজেন করে রাখি, পরবর্তীতে ওইটা ঠিকই হচ্ছে নতুন করে বানানো রুটির মতো করে হচ্ছে গরম করে খাওয়া যায় আর কি। তো লাইজু আপা হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছে, ভাবলাম এটাও একটু ভিডিও করে নেই, শেয়ার করে দিব। এই আর কি, আমাদের যারা নিত্য দৈনন্দিন আমরা কাজ করি, ভিডিও করি আর কি, ভিডিওর কাজ করি, তাদের তো যা কাজই করি না কেন সব কিছুই হচ্ছে একটু ভিডিও আকারে ধারণ করার চেষ্টা করি, না হলে আসলে আর কি বা আপলোড দেব, আপনাদেরকে দেখানোর মতো আর কি বা আছে। আপনারা তো আমাদের লাইফস্টাইল যারা দেখেন আর কি আমাদের ভিডিও, তারা নিশ্চয়ই আমাদের লাইফস্টাইল দেখার জন্যই দেখেন। তো আর কি, একটা জিনিস ভীষণ ভালো লাগতেছে, অনেক বেশি খুশি হয়েছে আমি। একটা খুশির খবর বলতে গেলে সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় মোসাম্মত লিপি আপু আমার ভিডিও দেখছেন ইদানিং, আর হচ্ছে আপু আমাকে কমেন্ট করে সেটা জানিয়েছেন। আমার বেশ কয়েকটা আপলোড করা বেশ কয়েকটা ভিডিও আপু দেখেছে আর হচ্ছে আমাকে কমেন্ট করেছে। আমি প্রত্যেকটা কমেন্ট আর পড়ছি না, কিন্তু আপু আসলে যাদের ভিডিও দেখে অনেক ভালোবেসেই দেখে, আমি জানি। কারণ আপুর কমেন্ট দেখলেই বোঝা যায় আপু কতটা ভালোবাসা থেকেই সবার কাজগুলো দেখে। কে হচ্ছে রান্নার মধ্যে হলুদ একটু বেশি বা কম দিয়েছে বা কোথায় একটু পানি বেশি দিয়েছে সেটা হচ্ছে আপু সুন্দর করে কমেন্টে বলে দেয়, তার মানে কতটা শার্পলি আপু ভিডিও দেখে। অনেক অনেক ধন্যবাদ আপু। আগে হচ্ছে সবার
ভিডিওতেই শুনতাম লিপি আপু আর কি কমেন্ট করেছে, সবাই অনেক ইমোশনাল হয়ে কমেন্টগুলো পড়তো। আমার ভীষণ ইচ্ছে ছিল আপুর আর কি কমেন্ট আমার ভিডিওতে থাকবে, আপু আমার ভিডিও দেখবে। আলহামদুলিল্লাহ আপু আমার পরিবারে এসেছে বলতে গেলে। আর তাছাড়া আপুর বাসা যেহেতু চট্টগ্রাম, আমার বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি দুইটাই যেহেতু চট্টগ্রামেই, সো আপু তো আমার দেশই বলতে গেলে। তো আপুর প্রতি আমার ভালোবাসা বা আমার প্রতি আপুর ভালোবাসাটা একটু বেশি হওয়া উচিত। যাই হোক, আপুকে অনেক অনেক ধন্যবাদ। আমার পরিবারে আপনি এসেছেন, নিশ্চয়ই এই ভালোবাসা আমি ধরে রাখতে পারবো। তো এদিকে আমি কাঁচা আমের আচার নেওয়ার জন্য আম কেটে ধুতে চলে এসেছি। পাশে হচ্ছে আমার বাবাটা তার ওয়াকার ফেলে আমার কাজে বিঘ্ন ঘটানোর জন্য আমার পাশে চলে এসেছে। যেহেতু আমি রান্নাঘরে কাজ করি, তো রান্নাঘরে যে ময়লা ডাস্টবিনটা আছে সেটাই তার সব থেকে প্রিয় জিনিস। সে দৌড়ায় দৌড়ায় এসে সবার আগে ওই ডাস্টবিনটার কাছে আসবে, তারপর ওটা ধরে টান দিবে, তারপর ময়লাগুলা দেখবে। ওটা আসলে ধরার আগে আমি ওকে ধরে ফেলি। এভাবে আমাদের মা ছেলের যুদ্ধ চলতে থাকে। সে বারবার চলে আসে রান্নাঘরে, আমি যখন কাজ করি আমি আবার ধরে নিয়ে যাই তাকে ডাইনিংয়ের ওখানে, সে আবার ওখান থেকে চলে আসে। এভাবে আমাদের মা ছেলের যুদ্ধ আর কি সারাদিন যতক্ষণ রান্না করি। বেশ অনেক দিন ধরে আসলে একটা ছোট মেয়ে খুঁজছিলাম যে হচ্ছে আমার বাসায় থাকবে, আমার বাবুকে একটু দেখাশোনা করবে, বাসার কোনো কাজ করতে হবে না, শুধু বাবুকে নিবে। আর হচ্ছে আমার যেহেতু ইউনিভার্সিটিতে যাওয়া লাগে, ক্লাস থাকে, তো ওখানে আমার সাথে যাবে। আমি যতক্ষণ ক্লাস করব বাইরে আমার বাবুকে নিয়ে কোথাও একটা বসবে, ওখানে বসার জায়গা আছে। তো পাচ্ছি না আসলে এখন, মানে বাসায় থাকার মতো কোনো মেয়ে পাওয়া ভীষণ দুষ্কর। যাই হোক, কেয়ার করার এভাবেই চলতে থাকবে। এখানে আমি হচ্ছে আম ছিলে নিয়ে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে ব্যালকনিতে শুকাতে দিতে এসেছি। এটা হচ্ছে আমার সকালের ভিউ আর কি। ব্যালকনির বেশিরভাগ গাছ হচ্ছে মরে গিয়েছে মোটামুটি। আমি যখন ঈদের সময় বেশ অনেকদিন বাসার বাইরে ছিলাম, তো তখন হচ্ছে কোনো যত্ন করার জন্য কেউ ছিল না, যে ছিল সে তো ব্যালকনির গাছগুলোর দিকেই যায় নাই হয়তো। যাই হোক, প্রথমে যে আমগুলা ছিলে শুকাতে দিয়েছি, পরে আবার মনে হলো আম হচ্ছে 5 কেজি নিয়ে এসেছিল, আরো অনেক আম রয়ে গিয়েছে। তো সেখানে আরো কিছু আম আমি কেটে নিয়েছি, এখন হচ্ছে বাইরের বাকলটা সহ রেখে দিয়েছি। এভাবেও হচ্ছে কিছু নিব এরকম চিন্তা করেছি। তো এই আমগুলোও হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে ব্যালকনিতে এগুলো একটু শুকাতে দিব। পানিটা যখন ভালো করে শুকিয়ে আসবে তারপরে হচ্ছে আমি আর কি আচার নিব। ওই আচার নেওয়ার জন্য এখন প্রস্তুতি নিচ্ছি। এখানে দুপুরে রান্নার আগে আমি হচ্ছে চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আগে থেকে মোটামুটি পরিষ্কার ছিল, কিন্তু তেল ছিটকা পড়ে একটু চিটচিটে হয়েছিল, সেটাই আর কি আমি একটু ক্লিন করে নিচ্ছি। পাশে হচ্ছে দেয়াল টেয়াল এগুলো আসলে ডিপ ক্লিন করা ছাড়া ভালো করে দাগগুলা যায় না। তো আমি যতটুকু পেরেছি রান্নার আগে অল্প একটু ক্লিন করে নিয়েছি। তো আজকে প্রচন্ড রকম কাশি এবং হচ্ছে এই গলা ব্যথা নিয়ে আমি ভয়েস দিলাম। প্রচন্ড কাশি, কাশতে কাশতে মনে হয় আমার মাথা ব্যথা উঠে যাচ্ছে, পেট ব্যথা হয়ে যাচ্ছে, এতটা কাশি আমার। নিজেকে খুব কষ্ট করে হচ্ছে কন্ট্রোল করে ভয়েস দিলাম। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।